অবস্থা আমাদের আসতে বলেন, সমস্যা কি? এই যে কে? এটা আমার বোন, ছোট বোন। আচ্ছা, আপনার বোন? জি। এখন ঘটনাটা একটু খুলে বলেন তো আমাদের। ঘটনাটা হচ্ছে আমার বোনকে আমি অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চাই। মানে পাত্র খুঁজতেছেন? পাত্র খুঁজতেছি। আচ্ছা, এটা তো গাজীপুর কোনাবাড়ি, তাই না? গাজীপুর কোনাবাড়ি, চৌরাস্তা কোনাবাড়ি। আচ্ছা, আপনারা কি স্থানীয় এই জায়গার? আমরা এই জায়গার স্থানীয়। আপনার ফ্যামিলিতে সদস্য কে আছে? আমার ফ্যামিলিতে আর কেউ নাই, আমি আছি আর আমার এই ছোট বোনটা আছে। আপনি বিয়ে শাদী করছেন? আমি এখন বিয়ে শাদী করি নাই, তবে আমার বোনটাকে বিয়ে দিয়ে আমি বিয়ে শাদী করবো, আমার একটা চিন্তা ভাবনা আপনি আছে। কি কাজ করেন? আমি এই প্রাইভেট কাজ চালাই। প্রাইভেট কার চালা? আচ্ছা, যাই হোক, ঘটনা হচ্ছে, সমস্যা নাই। আপনার বোনকে বিয়ে দিতে যাচ্ছেন, পাত্র খুঁজতেছেন, এই তো? পাত্র খুঁজতেছি। ঘটকের মাধ্যমে কোনো সম্বন্ধ দেখছিলেন বোনের জন্য? ঘটকের মাধ্যমে সম্বন্ধ দেখছি, কিন্তু আসলে তো ঘটক যেসব ছেলে আনে ওইগুলো ছেলে ভালো না। কি বলে ওগুলা? বলে কি? ওগুলো অনেক চাহিদা সেগুলোর। মনে করেন যে যেসব নগদ অর্থ চাই, তারপরে মোটা অঙ্কের টাকা চাই, গাড়ি চাই, এগুলো মনে করেন আসলে ছেলে তো ভালো না। একটা ভালো পাত্র পাইলে মনে করেন আমার বোনটাকে আমি বিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে অনেক ডিমান্ড থাকে পাত্রপক্ষের। হ্যাঁ, থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে বিয়েটা হচ্ছে না। হ্যাঁ। তো এখন ঘটনা হয়েছে, প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায়, তো বিয়ে দেবেন তাদের কাছে? প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ছেলে ভালো হতে হবে। আবার অনেক সময় দেখে যে প্রবাসে বিয়ে করে চলে যায়, ওই সংসার তো টিকে না, ম্যাক্সিমাম সংসারগুলো ভেঙে যায়। না, ওটা সমস্যা নাই, যদি প্রবাসে যাক। আমার বোনও তো চাকরি করে, তাই প্রবাসে গেলে তো সমস্যা নাই, কিন্তু বউ থাকলে হবে না। একটু বয়স করলে সমস্যা নেই। একটু বয়স করলে সমস্যা নাই। এই যে আপু, আপনার ভাই তো আপনার জন্য পাত্র দেখতে আসছে, এখন কি অবস্থা? আপনার কি অবস্থা বলেন? আমার অবস্থা ভালোই, আর আমার ভাই যা বলবে এটাই। মানে দেখো যে আপনি পাত্র পছন্দ করলে বিয়ে করবেন অনলাইনে? হ্যাঁ, আমার ভাই বললাম না, আমার ভাই যেটা বলবে এটাই। আমি আমার ভাইয়ের কথা সব কিছুই মানি। অনেক সময় আছে দেখা যায় ভাই সবকিছু কথাবার্তা বলো, ফাইনাল করলো, আপনি রাজি হইলেন না, সমস্যা না তাইলে? না, আমি ভাইয়ের কথায় রাজি, এইসব নিয়ে হাজার চিন্তা করার দরকার নেই। মানে ওটার কথা হচ্ছে আপনার ভাই যা করবে আপনি মেনে নেবেন। হ্যাঁ, আপনি চাকরি করেন কোন জায়গায়? গাজীপুরে। গাজীপুর কোন জায়গায় চাকরি করেন এটা? যাদবপুর। গাজীপুর যাদবপুরে চাকরি করেন? আর আপনার বাসা হচ্ছে কোনাবাড়ি? কোনাবাড়ি। আচ্ছা, তো যাই হোক, এখন দেখা যায় আপনার কথা হচ্ছে যে বিয়ের পরে স্বাধীনতা দিতে হবে আপনার, তাই না? চাকরি বাকরি করবেন, মানা করা যাবে না, তাই তো? না। অনেক সময় আছে যেমন বিয়ের পরে স্বামী বলে তোমার চাকরি করা লাগবে না, চাকরি বউদের চাকরি করাই খামু না, এই কথা কিন্তু বলে ভাই। হ্যাঁ, অনেক সময় বলে, কিন্তু ছেলে যদি তেমন ইনকামের সোর্স থাকে, তারপরে যদি সে সংসার চালাইতে পারে, তারপরে ফ্যামিলিগতভাবে চাকরি করা ভালো, যা আমি যেটা যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনার ভাই যেটা করবে আপনি মেনে নেবেন, এই তো? হুম। মানে বিয়ে শাদী করতে আপনার কোনো সমস্যা নাই? না, আমার কোনো সমস্যা নাই, আর কোনো কিছু না অন্য জায়গায় আমার লাইন মেইন আছে আপনার? না না, কোনো জায়গায় প্রেম টেম করেন নাকি? না, প্রেম টেম করি না। নার্স হসপিটালে চাকরি করেন, দেখা যায় তো আপনারা আবার ওই প্রেম টেম করেন? না না, প্রেম টেম প্রেম করে না। আমার বোনের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে, যেহেতু আমি এই জন্য আপনাকে ফোন দিছি আসার জন্য, যে ভালো একটা ছেলে পাইলে মনে করেন আমার বোনটাকে আমি বিয়ে দিতে তো পারি। যাই হোক বড় ভাই, আমরা হচ্ছে এই জায়গায় অনলাইনে প্রচার করবো, বুঝছেন? অনেকে নক দেবে, প্রবাসী ভাইরা নক দেবে, তো আপনাদের নাম্বার আমরা দিয়ে দেবো না, কেমন? ঠিক আছে, যে নাম্বার দিয়ে ফোন দিছিলাম ওই নাম্বার দিয়ে দিবেন। কেউ যদি বিয়ে করতে চায় তাইলে হচ্ছে যে যোগাযোগ করবেন, আমরা এই বড় ভাই নাম্বার দিয়ে দেব। ঠিকানা আছে গাজীপুর কোনাবাড়ি, এখানে আসলে আপনারা দেখা করতে পারবেন, সরাসরি পাত্রীও দেখতে পারবেন। কি? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন বড় ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকুন।